খবর দিন ভরে এবার ১৯ নম্বর জাতীয় সড়কের ছবিটা আপনাদের দেখাই। বর্ধমান লেন, সে বর্ধমান লেনে দেখুন একটি গাড়ি পাস করছে আর তারপর গার্ড ওয়ালে ধস নামছে। যে কোনো সময় বড় সড়ো কোনো বিপদ ঘটে যেতে পারে। যে ছবি আপনারা দেখছেন, গাড়িটা পাস করলো এবং তারপর গার্ডওয়ালে ধস। ১৯ নম্বর জাতীয় সড়কের ছবি, বর্ধমানের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়ালে ধস। সকালে হঠাৎই ধসে যায় এই গার্ডওয়াল। বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা। কথা বলবো, প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, যে ছবি আমরা দেখলাম ভয়ঙ্কর, গাড়িটা পাস করলো আর তারপর গার্ডওয়াল সম্পূর্ণ ধসে গেল। দেখো, একেবারেই ভয়ঙ্কর ঘটনা। এবং যদি কোনো যাত্রীবাহী বাস সবসময় পাশ পারাপার করে এবং যদি কোনো যাত্রীবাহী বাস বা অন্যান্য যাত্রীবাহী গাড়ি যেত, তাহলে কিন্তু একটা বিভৎস ঘটনা ঘটতো, বহু মানুষের প্রাণহানি ঘটতে পারত। এলাকার বাসিন্দারা তারা আঁচ করেছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। তারা মোবাইল ক্যামেরা তাক করেছিলেন এবং তাতেই ধরা পড়ল এই বিভৎস ছবি। এবং একেবারে একটা বড় অংশ জুড়ে গার্ডওয়াল ধসে পড়ল, সেই সঙ্গে রাস্তারও একটা বড় অংশ জাতীয় সড়কে ধসে পড়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, যে সড়ক মাত্র ১ বছর আগে তৈরি হলো, সেই সড়ক কিভাবে ধসে পড়ে। একদমই শরদিন্দু, প্রশ্নটা ঠিক এই জায়গাতেই। এটা জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে গার্ডওয়ালে ধস। এমনি সেমনি যে কোনো তো সড়ক নয়, জাতীয় সড়কে এরকম ধসের ঘটনা। একেবারেই। এবং সেই নিয়ে প্রশ্ন তুলছেন যে এখানে যদি এখন কোনো বৃষ্টি নাই, কিছু নাই, তাতে যদি এভাবে ধস নামতে পারে, তাহলে তো এই যে জাতীয় সড়কের যে কোনো জায়গায় আবার যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং তা থেকে তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই প্রশ্ন তাদের তুলছেন এবং তারা বলছেন যে জাতীয় সড়কের ইঞ্জিনিয়াররা কেন আগে থেকে বুঝে উঠতে পারলেন না যে এই অংশ দুর্বল রয়েছে, এই অংশ ধসে যেতে পারে, সেখানে মেরামত করা উচিত। উল্টে সাধারণ মানুষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিষয়টি নজরে আনলেন এবং তারপরে সেই রাস্তায় যান চলাচল বন্ধ করা হলো সেই লেনের সেই অংশে। এখন হয়তো জাতীয় সড়ক কর্তৃপক্ষ আসবে, তারা তদন্ত করে দেখবে কেন এই ঘটনা ঘটলো। সঙ্গে থাকো, স্থানীয়রা কি বলছেন একবার শোনা যাক। প্রথমে আপনার যে ব্লকগুলো আছে সিমেন্টের ইটের, ওটা প্রথমে ধসে পড়ে নিচের দিকটা অটোমেটিক। তারপরে ব্রিজটা এমনি রোডটা রানিংই ছিল, রানিং থাকা অবস্থায় ওপরে যে সিমেন্টের ঢালাইয়ের যে ব্রিজটা আছে, মোটামুটি মিনিট 2 গাড়ি চলাচল করার পর ওটা রানিংয়ে ভেঙে পড়ে ওপর থেকে। হ্যাঁ, গাড়ি চলাচল করছিল, তখন গাড়ি চলছিল। হ্যাঁ, যে কোনো সময় বিপদ হতে পারে। আপনার এখানে এই রাস্তাটা 3 মাস হলো কমপ্লিট হয়েছে, তার মধ্যে এরকমভাবে ভেঙে পড়েছে। সাধারণ নাগরিক তো এবার রাস্তা দিয়ে চলাচল চিন্তায় পড়ে গেছে। তাও তো আপনার ছাই দিয়ে রাস্তা হয়, এর আগে যে কোম্পানি করে গেছিলো বালি দিয়ে করে গেছিলো, তাহলে কোন দিন ছাই দিয়ে বলবে ঢালাই করো। গুণগত মান তো একদম খারাপ, 16-17 রড দিয়ে ঢালাই করেছে, তাও তো লোড গাড়ি যায় না এই রাস্তা দিয়ে। বড় বিপদ হতো মানে বড় বিপদের হাত থেকে রক্ষা। শরদিন্দু, তুমি বললে 1 বছর আগে এই সড়ক তৈরি হয়েছে, গুরুত্বপূর্ণ অংশ। বর্ধমান লেনের গার্ডওয়ালে দেখলাম আমরা বিপত্তির ছবি। কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা, কোথা থেকে কোথায় কানেক্ট হচ্ছে এই রাস্তার মাধ্যমে? দেখো, ১৯ নম্বর জাতীয় সড়ক একেবারে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত। অন্যদিকে বর্ধমান আসানসোলের থেকে একদম পাটনা, ধানবাদ থেকে কলকাতায় সড়ক পথে যাতায়াতের অন্যতম লাইফ লাইন এই রাস্তা। এবং শুধু তাই নয়, একেবারে চলে যাচ্ছে এই রাস্তা একেবারে আমাদের ডায়মন্ড হারবার থেকে শুরু করে যে বন্দর, সেখানে হলদিয়া, সেখানে চলে যাচ্ছে এবং সেখান থেকে পণ্যবাহী ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এবং প্রতিদিন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে বহু যাত্রীবাহী গাড়ি এই রাস্তা ধরে কলকাতায় আসছে, পণ্যবাহী গাড়ি এই রাস্তা ধরে কলকাতায় আসছে। অতএব বলা যেতে পারে যে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একটা অন্যতম লাইফ লাইন হয়ে উঠেছে এই ১৯ নম্বর জাতীয় সড়ক। এবং সেই সড়কে এইভাবে যে একটা বিপর্যয়, এইভাবে গার্ডওয়াল ভেঙে পড়া, গার্ডওয়ালের সঙ্গে রাস্তা ভেঙে পড়া, একটা বড় রকমের একটা বিপর্যয়ের ঘটনা ঘটা, সেটা কিন্তু এলাকার বাসিন্দারা স্বাভাবিকভাবেই চিন্তিত, যাত্রীরা চিন্তিত। এই যে ফ্লাইওভারটা আছে, এটা সাইড ওয়ালটা বসে গেছে মোটামুটি 40 ফুটের মতো। এটা হচ্ছে পিডি কলকাতার আন্ডারে আসে, ওদেরকে জানানো হয়েছে, ওদের হাইওয়ে পেট্রোলিং টিম দেখে গিয়েছে। পালসিট যে আইসি যিনি আছেন ঘটনাস্থলে আসেন, সঙ্গে সঙ্গে রাস্তাটা মানে যে মেন ক্যারেজওয়েটাকে ব্লক করে দেন ওখান থেকে এবং
রুটটাকে সঙ্গে সঙ্গে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে সার্ভিস রোড দিয়ে, যার ফলে যে কোনো মানে দুর্ঘটনাটাকে এড়ানো গেছে। গঙ্গাসাগর